হ্যালো ফ্রেন্ডস, অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। আজকে ড্রাই চিলি চিকেন তোমাদের জন্য নিয়ে এসেছি। পুরোটা দেখানো সম্ভব হয়নি, প্ল্যান সেরকম আমার ছিল না। আমি দেখো ছোট ছোট টুকরো করে কেটে রাখা যে চিকেন, সেগুলোকে ভালো করে জল ঝরিয়েছি। আর সেই সঙ্গে তাতে আমি সোয়া সস, চিলি সস, টমেটো সস, গার্লিক চিলি সস, ভিনিগার, নুন, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স এবং সেই সঙ্গে একটু মাস্টার্ড অয়েল দিয়ে ভালো করে ম্যারিনেট করে সারা রাত্রি রেখে দিয়েছিলাম। সকালবেলা তাতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি সেটাকে সুন্দর করে চিলি চিকেনের মতো করে ভেজে নিয়েছি। এটা তো চিলি চিকেনই, কাজে সেইভাবে ভেজে নিয়েছিলাম। এরপর টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, তোমার আদা, রসুন যেগুলো কিমা করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচো, এইগুলো আমি 2 চামচ তেল গরম করে সেই তেলের মধ্যে এগুলোকে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে ভেজেছি। আর তারপর 1 কাপ গরম জলে আমি ওই সসগুলোই আবার ভালো করে গুলে রেখেছি, গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে, লবণ দিয়ে, সামান্য 1 চামচ ভিনিগার দিয়ে। সসের মধ্যে আমি কী দিয়েছি বলো? সসের মধ্যে আমি টমেটো সস, চিলি সস, সয়া সস সবগুলো আমি 1 চামচ করে দিয়েছি। আর সেই সঙ্গে তার ভিতরে আমি চিলি গার্লিক সস এবং সুইট চিলি সসও 1 চামচ করে ব্যবহার করেছি। তাতে কি হয়, সুইট চিলি সসটা দিলে এর টেস্টটা কিন্তু পাল্টে যায়, যে হালকা একটু মিষ্টি ভাব আসে, সেই জন্য আলাদা করে চিনি দেওয়ার কোনো দরকার নেই। তো এটা দেওয়ার পর আমার সসগুলো যখন একটু ফুটে উঠবে, সেই সময় আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি, সুন্দর করে নাড়াচাড়া করেছি। আমি না বেশিরভাগ ক্যাপসিকামটা এতে কিন্তু দিই না, রেখে দিই আলাদা করে। এটা রেডি হয়ে গেলে তারপর আমি ক্যাপসিকাম দিই। দেখবেন অনেক সময় চিলি চিকেনের মধ্যে ক্যাপসিকাম যদি গলে যায়, তার টেস্টটা কিন্তু একদম বাজে লাগে, ভালো লাগে না খেতে, কালারটাও নষ্ট হয়। তাই লাস্টের দিকে এটা দেওয়াটাই বেটার। আমি পরের দিকে একটু অ্যাড করেছিলাম। চিলি চিকেনের কালারটা জাস্ট দেখো, অপূর্ব। ড্রাই চিলি চিকেন কিন্তু ফ্রাইড রাইস, পোলাও এবং রুটি, পরোটার সঙ্গেও খেতে অসাধারণ লাগে। একবার ট্রাই করে দেখোই না তোমরা কেমন লাগে ড্রাই চিলি চিকেন। তবে তার সঙ্গে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সস, তার সঙ্গে কিন্তু কোনো কম্প্রোমাইজ নয়, সবগুলো সসই কিন্তু লাগবে। 1 টিস্পুন সেগুলো ব্যবহার করো। মাংস অনুযায়ী পরিমাণ মতো তোমরা সেগুলোকে বাড়িয়ে দিতে পারো, 2 চামচ, 3 চামচ। আমি এখানে অল্প চিকেন করেছি তাই 1 চামচ করেই ব্যবহার করেছি। দেখো আমার ড্রাই চিলি চিকেন রেডি। তারপর আমি একটু ভাজা সাদা তিল যেটা ছিল উপর থেকে ছড়িয়ে দিয়েছি, দেখতেও কি ভালো লাগছে না? তো কেমন হয়েছে ড্রাই চিলি চিকেন অবশ্যই জানাবে। সেই সঙ্গে পুরো ভিডিওটি পেতে হলে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।